আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রাশিদুল আমিন বিজয়, পড়াশোনা করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রুয়েট। তো তোমাদের হচ্ছে আর কয়েকদিন 4 দিন পরে হচ্ছে তোমাদের এই রুয়েটের হচ্ছে প্রিলি পরীক্ষা। তো রুয়েটের প্রিলি পরীক্ষার জন্য কিভাবে পড়লে অথবা এখন অ্যাকচুয়ালি তোমাদের করণীয় কি সেই জিনিসটা হচ্ছে আমি বলবো যে বড় ভাই হিসেবে। তো তোমরা হচ্ছে প্রথমত এখন তোমাদের কাজ হচ্ছে যতগুলো সূত্র আছে যা কিছু আছে সব কিছু পড়ে ফেলা। অ্যাকচুয়ালি প্রিভিয়াস এর আগে কখনোই হইতেছে রুয়েটের মানে আর গত 3 বছর যখন সিকে রুয়েট ছিল তোমরা জানো যে তখন এরকম প্রিলি কোনো সিস্টেম ছিল না, সরাসরি পরীক্ষা হয়ে ভর্তি হয়ে যাওয়া যেত। কিন্তু এখন যেহেতু হচ্ছে প্রিলি সিস্টেম করা হয়েছে তো এইটাতে রুয়েটের কোশ্চেন ব্যাংকে আসলে পাওয়া খুবই দুষ্কর, কারণ প্রিভিয়াস এরকমভাবে কখনো পরীক্ষা হতো না, রিটেনের পরীক্ষা হতো আমরা জানি। তো এই জন্য তোমরা হচ্ছে এখন প্রিলির জন্য কি করতে পারো। প্রিলির জন্য তোমাকে প্রথমে করতে হবে হচ্ছে যে বুয়েটের প্রিভিয়াসে প্রিলিতে যেই কোশ্চেনগুলো আসছিল তোমরা যেই কোশ্চেন ব্যাংককে ফলো করো না কেন ওই কোশ্চেন ব্যাংক থেকে হচ্ছে তোমাদের প্রথমত ওই কোশ্চেনগুলা বুয়েটের প্রিলিতে একদম রিয়েল যে কোশ্চেনগুলো আছে, কোনো কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক প্র্যাকটিস এইগুলো এখন করার দরকারই নাই, শুধু ওইগুলা হচ্ছে করবা বুয়েটেরগুলা। সাথে হচ্ছে তোমার সূত্রগুলা যথেষ্ট ভালোভাবে পড়তে হবে, সূত্র যেন কোনোটাই ভুল না হয়। মানে 30 থেকে 40টা তুমি হচ্ছে সূত্র প্লাস হচ্ছে মুখস্থ যে বিদ্যা আছে এগুলোতে তুমি সলভ করে ফেলতে পারবা। তো তাহলে হচ্ছে তোমার সূত্রগুলা ভালোভাবে পড়তে হবে। আর হচ্ছে যে ম্যাথমেটিক্যাল কয়েকটা ছোটোখাটো ক্যালকুলেশন আছে সেগুলো হচ্ছে ক্যালকুলেটারে করবা, এখন এসে আর হাত দিয়ে করো না, এখন সবগুলো হচ্ছে ক্যালকুলেটারে সলভ করার চেষ্টা করবা। আর এর মাঝখানে হচ্ছে আমাদের মানে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনগুলো হচ্ছে খুবই ভালোভাবে হচ্ছে আমরা ক্যালকুলেটর দেওয়ার জন্য সলভ করতে পারি, সেরকমভাবে এখন প্র্যাকটিস করব। আর কাটমার্ক কেমন হতে পারে, তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা মানে প্রিভিয়াস যেহেতু পরীক্ষা হয় নাই তারও বলা যায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিমিলার, কারণ যারা বুয়েটে পরীক্ষা দিবে তাদের বেশিরভাগই রুয়েটে পরীক্ষা দিবে। তো এই জন্য কাটমার্ক তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে কখন পরীক্ষা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। তো ধরা যায় সবসময় তো হচ্ছে 50 মানে 50-60 হলে এনশিওর, মানে এখানে আসলে কোনো ডিবেটই থাকে না যে তুমি পাবা কি পাবা না। বাট 50 হলে কখনো হয়তো বা কোশ্চেন সহজ অথবা কঠিনের উপর নির্ভর করে হচ্ছে ব্যাপারটা হয়ে থাকে যে মানে পাওয়া হয়তো বা পাবো অথবা পাবো না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আসলে কাটমার্ক নিয়ে কারোই চিন্তা করা উচিত না, কারণ হচ্ছে তুমি যদি তোমার মানে প্রিপারেশনটা কমপ্লিটলি নিতে পারো তাহলে তোমার যদি কোশ্চেন সহজ হয় তুমি সবগুলোই পারবা, কোশ্চেন যদি একটু কঠিন হয় তাহলে সবাই কম বেশি যা পারে সেটাই পারবে। তো কাটমার্ক নিয়ে আসলে চিন্তা করো না। তো ধরে রাখো যে 50, যদি তুমি 60টা অথবা 65টা দাগাইতে পারো তো 50 যদি এনশিওর করতে পারো তাহলে তোমার হচ্ছে হয়ে যাবে, এই আশাটা তুমি নিয়ে আসতে পারো। আর হচ্ছে অনেকেরই এখন হচ্ছে প্রিভিয়াস কুয়েটের পরীক্ষা হয়েছে, চুয়েটের পরীক্ষা হয়েছে, তো কুয়েটের পরীক্ষায় অনেকে র্যাঙ্ক পিছে, তারপর হচ্ছে চুয়েটের পরীক্ষা হইতেছে একটু খারাপ হয়েছে। তো এগুলো নিয়ে আসলে এখন আর ভাবার সময় নাই, সামনে যা আছে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। তো এই জন্য আমাদেরকে হচ্ছে এখন যেহেতু প্রিলি আছে রুয়েটের, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো তো প্রিলিটার জন্য হচ্ছে পড়ো, তারপরে যখন হচ্ছে বুয়েটের রিটেনের সময় আসবে তখন হচ্ছে রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া যাবে। আর যারা ডেডিকেটেডলি বুয়েটের জন্য পড়তেছো তাদের তো আসলে কিছু বলার নাই, আমি অ্যাকচুয়ালি রুয়েটের জন্যই বলতেছি। তো এগুলাই। আর হচ্ছে মানে যেহেতু রুয়েটের প্রিভিয়াস কোনো কোশ্চেন নাই তার মানে এই জন্য প্রেডিক্ট করা যেতেছে না যে মানে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কঠিন হবে না সহজ হবে। বাট ধরা যায় যে যেমন প্রিলিতে কোশ্চেন এতদিন হচ্ছে বুয়েটে দেখে আসছো এমনই হবে, তো এর চেয়ে আসলে ব্যতিক্রম হওয়ার আসলে কিছু নাই। তো এখন জাস্ট হচ্ছে কনফিডেন্স নিয়ে এসে পুরা দমে হচ্ছে একদম শান্ত মনে পরীক্ষাটা যদি দিতে পারো তাহলেই হচ্ছে মানে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে আমার কথা তোমাদের জন্য। এগুলো নিয়ে এত বেশি ভাইবো না, রুয়েট তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ওয়েলকাম টু রুয়েট, খুবই জোস। অ্যান্ড আমি এখন আসি হচ্ছে রুয়েটের সেন্ট্রাল ফিল্ডে। অ্যাকচুয়ালি আমার ক্লাস শেষ হয়েছে হচ্ছে 2টার দিকে, তারপর আমার কিছু কাজ ছিল, শেষ করে হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে আসলাম। তো বাই বাই, অনেকদিন পর ভিডিও দিলাম। যদি ভালো লেগে থাকে কোনো কিছু তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা লাইক কিছু একটা করো। আর সেন্ট্রাল ফিল্ডটা দেখাই, কয়েকদিন পরে তোমরা ক্যাম্পাসে আসবা, তোমাদের জন্য শুভকামনা। এটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ড, অনেকেই খেলতেছে। তো বাই বাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।